নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো পার্সন রয়েছে যে তোমাদের যে এনার্জি রয়েছে সেটা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো দেখে নেব যে ওকে কটা কার্ড আসে দেখবো। ওকে, মানে যতজনের এনার্জি আসবে আমি তটাই নেবো। ওকে, ফার্স্ট তো একটা এসেছে অলরেডি, ক্রাশ, তোমাদের প্রতি ক্রাশ রয়েছে এরকম কোনো পার্সনের। তো আর কেউ কি রয়েছে? ওকে, তিনটে কার্ড এসেছে। এই তিনটে পার্সন তোমাদের এনার্জি থেকে নিজেদেরকে বের করে আনতে পারছে না। ওকে, তো একটা দেখবো। ফার্স্ট এটা দেখে নেবো, তোমাদের ক্রাশের এনার্জি রয়েছে, তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে এই পার্সনটা, তোমাদের বিউটির প্রতি এদের বেশি অ্যাট্রাকশন রয়েছে, এবং এটা এমন কোনো পার্সন যাকে তোমরা পছন্দ করো না, কারণ তোমাদের এনার্জিকে ম্যানিপুলেট করার ক্ষমতা এদের নেই। হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কোনো এনিমি হতে পারে। ওকে, বাট তোমাদের প্রতি ক্রাশ রয়েছে, তোমরা জানবে। যদি কেউ এরম থাকে তোমরা অবশ্যই জানাবে যে এরম কেউ কি আছে যার তোমার প্রতি ক্রাশ রয়েছে এবং এই সময় এই পার্সনটা কোনোরকম জাস্টিস পাচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে তোমরা এদেরকে জাস্টিস দিয়ে দিয়েছো কোনোভাবে। এদের লাইফে একটা সূচনা হয়েছে, মানে এন্ডিং, একটা নিউ বিগিনিং হয়েছে, তোমরা কার্ড দেখতেই পাচ্ছ। ওকে, যেখানে তারা প্রচুরভাবে বার্ডেন ফিল করছে এই সময়। তোমরা এমন এনার্জি হোল্ড করো, জাস্টিস এনার্জি হোল্ড করো। কুইন অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ সর্স, এই দুটো এনার্জি তোমাদেরকে ডিফাইন করে, মানে এদের চোখে অবশ্যই, যে তোমরা খুব ন্যাচারালি বিউটিফুল অ্যান্ড খুবই বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট টাইপের পার্সন, এবং তুমি তোমাদের লক্ষ্যে খুব স্থির থাকো, তোমরা জানো তোমাকে কি অ্যাচিভ করতে হবে। এদের মানে যখন এরা তোমাকে দেখে এই পার্সনটা, এদের তোমার প্রতি মানে একটা জেলাসি রয়েছে, তার সাথে সাথে কোনোরকমভাবে তোমাকে অ্যাডমায়ার করে, দুটো এনার্জি একসাথে মিক্সড রয়েছে এখানে। এই কারণে কোনোরকমভাবে তারা ম্যানিপুলেট করে উঠতে পারে না, কারণ তোমরা খুব বুদ্ধিমান পার্সন অ্যান্ড তোমরা খুব হিলার, মানে হিলার টাইপের এনার্জি হোল্ড করো, খুব হিলিং টাইপের এনার্জি হোল্ড করো, এবং তোমরা খুব ক্র্যাফটি পার্সন, আর্টিস্টিক পার্সন, তোমাদের ড্রেসিং সেন্স থেকে শুরু করে সব কিছুর একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে। তোমাদের লিপসের প্রতি এই পার্সনটা খুব আকৃষ্ট বোধ করে, তোমরা জানবে। এরা তোমার স্পাউস হতে চায়, হতে পারে এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিড পাচ্ছি আমি, তোমরাও ম্যারিড হতে পারো, নো ম্যাটার, বা রিলেশনশিপে থাকতে পারো। ওকে, এরা জানে কোনোরকমভাবে তুমি কোনো রিলেশনশিপে রয়েছো বা অলরেডি ম্যারিড, বাট তাও এরা তোমাকে চায়, এরা প্রচুর ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে। যখন যখন এরা তোমাকে দেখে সব কিছু ভুলে যায়। ওকে, তারা মনে করে যে তোমরা তাদের সব কিছু। ওকে, তোমাদের ভালোবাসাটা খুব মানে মূল্যবান এদের কাছে, খুব ম্যাটার করে, তোমার সাথে মিট করতে চায়, তোমরা এদেরকে অন্যভাবে অনেকভাবে হেল্প করেছো। ওকে, বাট এদের মনে হয় যে না, তোমার থেকে বেনিফিটটা বেশি অন্যরাই পেয়ে গেছে, এরা পায়নি। তোমরা যদি অন্য কারোর সাথে কথা বলো বা কথা বলতে বা কিছু দেখেছে বা কিছু, এরা প্রচুর জেলাস ফিল করতো, এদের পছন্দ হতো না, এরা জানে না যে কীভাবে তোমার পার্সন সেটাকে নর্মালি নেয়। ওকে, কারণ এদের তো ব্যাপারটা এরকমই, কারণ এদের ফ্যান্টাসাইজ করে, এটা করে ওটা করে, তো এক্ষেত্রে এদের সবসময় মনে হয় যে কোনো পার্সন কোনো কথা বলছে কারোর সাথে, মানে সেই পার্সনটার সাথে কোনো রকম কোনো কিছু উল্টোপাল্টা কথা হবে বা কিছু এরকম, বা এদের ব্যাপারটা কি জানো তো, যে কথা বললে সমস্যা রয়েছে বা কিছু, ফিজিক্যালি ইনভলভ হলে কোনো অসুবিধা নেই। হতে পারে এদের যে স্পাউস রয়েছে তারা ফিজিক্যালি ইনভলভ হয়ে প্রচুরভাবে বেনিফিট দিয়েছে বিভিন্ন জায়গাতে, এরা হেল্প পেয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে, যে কারণে কোনোরকম এদের কথা বলা ঠিক পোষায় না। ঠিক আছে, অন্য সব কিছু ঠিক আছে, মানে এরা একটু ফিজিক্যাল টাইপের এনার্জি হোল্ড করে সবসময়, ওই আর কি, সবসময় ওই। ইয়েস, দেখো যেটা বললাম, তোমরা কোনো ডিভাইন কাউন্টারপার্ট দেখতে পারো, কুইন অফ সর্স, কিং অফ সর্স, তোমাদের পার্সনও যথেষ্ট বুদ্ধিমান।
তোমরা স্টার, 100% স্টার। তোমরা ক্রো দেখছো, বাদুর দেখছো, গ্রাস অফার স্পিরিট দেখছো, আউল দেখছো। এইগুলো সাইন তোমাদের জন্য যে এই পার্সনটা, বা নন্দী দেখছো, এই পার্সনটা তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবে। এই পার্সনটার ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে, যে কারণে এরা কোনোরকমভাবে কর্মাও পেয়েছে তোমাদের প্রতি। ওইরকম টাইপের নেগেটিভ ফিলিংস রাখার ফলে এরা কর্মাও পেয়েছে। কারণ একটা পবিত্র আত্মার প্রতি যদি কেউ এরকম টাইপের নেগেটিভ ফিলিংস রাখে, বা এরা হয়তো হতে পারে, তোমরা জানবে যে বিহাইন্ড দ্য সিনে তোমাদের ব্যাপারে অনেকের কাছে এরকম কথাবার্তা বলেছে যে তুমি নাকি এই, তুমি নাকি সেই, তোমার নামে মিথ্যে কথা অনেক রটিয়েছে, যে কারণে কোনোরকমভাবে মানে এরা কর্মা পাচ্ছে এই সময়। এবং স্পেসিফিক্যালি এদের অতিরিক্ত ফিজিক্যাল নিডের জন্য অনেক রকমের ক্রাইমও এরা করেছে পূর্বে, যে কারণে এরা এই সময় কোনোরকম কর্মা পাচ্ছে। তোমরা স্টার, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের ড্রেসিং সেন্স খুব সুন্দর, তোমাদেরকে দেখতে খুব সুন্দর, তোমাদের মধ্যে একটা আলাদা চার্ম রয়েছে যেটা তারা ডিফাইন করতে পারবে না। মানে তোমরাই যেন সেই স্বর্ণ যুগের পার্সন, মানে তাদের মনে হয় যেন গোল্ডেন টাইম যেন তোমার সাথে সাথে চলে, যেন একটা গোল্ডেন অরা রয়েছে তোমাদের, একটা আলাদা রকমের মানে ঐতিহ্যবাহী তুমি পার্সন, এরকম টাইপের একটা। তো যে জায়গাতে তারা কোনো রকমভাবে কিছু হ্যাং করা সিচুয়েশন তৈরি করেছিল, যে তোমরা কোনো রকম উল্টে থাকবে তোমাদের কিছু, বা কোনো কিছু একটা সিচুয়েশন খারাপ থাকবে বা কিছু এরকম, যাতে করে তোমরা কোনো রকমভাবে এদের দিকে যাও এবং এদের যে ইচ্ছেটা রয়েছে ফিজিক্যালি ইনভলভ হওয়ার যে চাহিদাটা রয়েছে সেটা কোনো রকমভাবে এদের পূর্ণ হয়ে যাবে, এরকম টাইপের কিছু। তো সেটা কোনোভাবে হয়নি, উল্টে বরং তোমার লাইফে ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি এসেছে, এবং তোমাদের লাইফে নতুন কোনো ভালোবাসা আসতে পারে, বা তোমাদের লাইফে অলরেডি কোনো ভালোবাসা ছিল যার সাথে হয়তো তোমরা কথা বলো বা কথা বলতে, এরকম কিছু। তো সেই পার্সনটার কারণে এদের মানে তোমাদের লাইফে কোনো ভালোবাসা আসার কারণে এদের লাইফে কোনো রকমভাবে কোনো বার্ডেন বা চাপে এরা রয়েছে। স্পেসিফিক্যালি এদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলছে এই সময়, তোমরা জানবে। এরা পূর্বে কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা দিয়েছে তোমাদের, এদের কোনো ভালো সু কালেকশন থাকতে পারে বা কিছু। এদের ইনটিউশন এই সময় ব্লক রয়েছে, এদের বিরুদ্ধে প্রচুর পার্সন এই সময় ওয়ার্ক করছে, যে কারণে এরা কনফিউজ রয়েছে যে এটা কে করছে। মাঝে মধ্যে সন্দেহ করে তোমাকে বা তোমার কোনো লাভড ওয়ান্সকে, তারপর আবার ভাবে যে এমনিতেই এত লোকের সাথে শত্রুতা করেছে বা এত লোকের ক্ষতি করেছে, সেখানে হাজার হাজার লোক রয়েছে যারা এদের ক্ষতি করতে পারে। তো এরা এখন কনফিউশন সিচুয়েশনে রয়েছে, এবং তোমাদের সাথে যে এদের কানেকশনটা সেটার কিছু নাম দিয়ে উঠতে পারছে না। তোমাদের বিউটিটা তো পুরো অন্য লেভেলের। সেই যেমন তোমরা যদি মানে এই কার্ড, পুরো এই রিডিংটাকে যদি আমি ছোটোভাবে বলতে পারি বা বলতে চাই, তো সেই তোমরা মহিষাসুর দেখেছিলে, মা দুর্গার প্রতি যেমন ব্যাপার ছিল, মানে প্রত্যেকবার যেরকম দানব বা অসুরদের যেরকম দেবীদের প্রতি আকৃষ্ট হওয়ার একটা ব্যাপার, এবং সেখানে তাকে পাওয়ার জন্য বিভিন্ন বাজে বাজে জিনিস করা, এবং সেখানে কোনো দেবী সেই জায়গাতে মানে দেব মানে যে দেবতারা ছিল তারা কোনোভাবেই সেই জায়গাতে সেই অসুরদেরকে ডমিনেট করতে, দমন করতে পারেনি। অসুরদের অত্যাচার একদম চরমে উঠে যেত বা উঠে যাচ্ছিল। তো সেক্ষেত্রে দেবীকে নিয়ে আসা হয়, দেবীর আহ্বান করা হয় বিনাশের জন্য, যেখানে মহিষাসুর ভাবতেই পারেনি যে একজন মহিলা তাকে নাকি বিনাশ করবে, তাকে নাকি বধ করবে। হাস্যকর ব্যাপার ছিল। তো সেরকমই একটা ব্যাপার যে কোনোরকমভাবে এদের ভেতরে সেরকম একটা এনার্জি রয়েছে, যে একটা মানে কাম বাসনাটা এতটাই এদের রয়েছে, বা মানে মহিলাদেরকে সম্মান না করা, মহিলাদেরকে সবাইকে ওই একই জায়গাতে ফেলে দেওয়া। ওকে, হতে পারে এদের নিজস্ব কোনো সন্তানও থাকতে পারে, মেয়ে সন্তানও থাকতে পারে, নো ম্যাটার। তো সেই জায়গাতে এরা মানে সবাইকে গতানুগতিকভাবে ওই হিসেবেই দেখে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার সাথে হয়নি, যে জিনিসটার জন্য এরা প্রচুরভাবে সমস্যায় রয়েছে। মানে তোমাকে সেই ক্যাটাগরিতে তারা চেয়েও ফেলতে পারেনি। অনেকবার চেষ্টা করেছিল যে তুমি তো অন্যর সাথে কথা বলো, ওই একটাই তো পাওয়া যাচ্ছে কোনো রকমভাবে কিছু ভুল, তো সেটাকে ধরে নিয়ে তোমার ব্যাপারে একটা নেগেটিভ থিঙ্কিং তৈরি করে তোমাকে ওই ক্যাটাগরিতে ফেলে দেবে, সেটাও হয় না, ওইভাবে তো হয় না। ওকে, চেষ্টা করেছে অনেকভাবে অনেক কিছু করছে, কিন্তু কোনো কিছুতে কোনো কিছু সম্ভব হবে না বা হচ্ছেও না। এটার কারণেই এরা মানে একটা বাজে এনার্জিতে রয়েছে, সেটা বলা যাচ্ছে না। না তোমার মানে তোমার যে বিউটি রয়েছে সেটাকে না
উপভোগ করেও থাকতে পারে, মানে তোমাকে যে ভাবে দিনে রাতে ভাবে ফ্যান্টাসাইজ করে তোমরা দেখলে সেটাও না করে থাকতে পারে না, আবার এদিকে ভাবে যে তুমি মানুষটা বাজে মানুষ সেটাও আবার ভাবে, মানে কী যে করবে, মানে এদের নিজেদের কোনো মানে হুঁশ জ্ঞান নেই বললে কিছু ভুল হবে না। খুব কনফিউজিং এনার্জি রয়েছে এই সময় এদের, এবং এরা চিন্তায় রয়েছে যে কি করবে, মানে এখানে দেখতেই পাচ্ছ কি করবে। এদের ইনটিউশন কোনোভাবে কাজ করছে না এই সময়। স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার যদি কোনো পার্সনের কাছেও যায়, কোনো তান্ত্রিক মৌলবী, সেখানে যা অ্যান্সার দেয় সেই জায়গাতেও তারা খুব একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। এদের যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে বা অলরেডি বিবাহিত বা স্পেসিফিক বাচ্চারা বিবাহিত, তো সেক্ষেত্রে এদের বিবাহিত জীবনেও সেরকম টাইপের কিছু খুশি এরা দেখতে পাচ্ছে না। এরা তোমার পেছনেই ছুটছে এবং ছুটতে ছুটতে যেন কোনো একটা জায়গাতে বেঁধে গেছে, মানে গোল গোল ঘুরছে এবং যেটা পেতে চাইছে, মানে তোমাকে পেতে চাইছে, তোমার পুরনো ভার্সনটাকে পেতে চাইছে। তো সেখানে যাচ্ছে তো এগিয়ে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পিছনেই পিছিয়ে যাচ্ছে বারে বারে। মানে চেষ্টা করছে এই জায়গাতে তোমার সাথে নতুন একটা ভাবে কিছু করার, কিন্তু অ্যাকচুয়ালি সে পেছনের স্মৃতি নিয়ে, পেছনের মানে পূর্বের কিছু ভাবনা চিন্তা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। মানে চেষ্টা তো করছে দেবী হিসেবে দেখার, চেষ্টা তো করছে তোমাকে সম্মান দেওয়ার, কিন্তু তারপরেও পুরনো জিনিসগুলো ভাবছে যে না, সেই সময় কি করেছে তোমার সাথে, কিভাবে বিহেভ করেছে, কি কি করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের মতো পার্সন তোমাকে সম্মান দেবে। ও মাই গড, কী করে হতে পারে? বা তাদের পুরনো কিছু অ্যাচিভমেন্ট, তাদের পুরনো কিছু ব্যাপার ছিল যে কারণে কোনো রকমভাবে তারা নিজেদেরকে অন্যভাবে দেখছে, অন্যভাবে ভাবছে যে হ্যাঁ আমার তো এই ব্যাপারগুলো রয়েছে বা কিছু এরম, যে আমি তো এরম পার্সন বা এরম ছিলাম, এই পাওয়ার পজিশন আমার ছিল, কিছু একটা এরকম রয়েছে। তাদের ডেভিলিস যে নেচারটা আজ তাদেরকে প্রচুরভাবে জাস্টিস দিচ্ছে। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমাকে তাদের মাথা থেকে বের করে উঠতে পারছে না। মানে তারা এখন বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি মেন যে বদমাস যেটা, সেই পার্সনটা কে, যারা তাদেরকে এই সময় সমস্যা দিচ্ছে। কারণ তোমাদের নিয়ে তো সারাদিন পড়ে থাকে। তোমাদের যদি সেরকম কিছু করা থাকতো, তোমাদের কাছের কেউ যদি কেউ কিছু করতো, সেক্ষেত্রেও তার একটা ধারণা পাওয়া যায়, এনার্জি চেক হয়, বোঝা যায়। কিন্তু এই এনার্জিটা পুরো অন্য, মানে এরা তোমার এনার্জি থেকে বেরোতে পারলে তো তবে তো অন্য কারোর ব্যাপারে ভাবতে পারবে, তবে তো বুঝতে পারবে কে কী করছে না করছে। তোমার এনার্জি থেকে এরা বেরোতে পারছে না, এবং আমি ভাবছি কোনোরকমভাবে এই পার্সনটা অভিশপ্ত, যে তোমার এনার্জি থেকে এরা মানে মরা পর্যন্ত বেরোতে পারবে না। যত সময় যাবে তত আরও তোমার গভীরতায় ঢুকতে থাকবে, এবং এই যে মানে গভীরতার মধ্যে যে এরা পড়বে, সেটা এরম না যে ফিজিক্যাল, এদের যে ফিজিক্যাল এনার্জিটা রয়েছে না, এই যে ফ্যান্টাসাইজ করা, এইসব থেকে আস্তে 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 এরা মানে ভালোবাসার যে ব্যাপারটা, সেই জিনিসটাই পড়তে চলেছে। এবং এটা এমন একটা ভালোবাসা হবে যে ভালোবাসা এরা কোনো জীবনে পাবে না বা কোনো জন্মে পাবে না, কারণ এটা এদের কর্মফল স্বরূপ, এরা এই হিসেবেটাই এদের সাথে হবে। ওকে, তো এটা পেলাম। এবার আসছি আমি কোনোরকমভাবে পাইল নাম্বার 2, পাইল করে করছি না যদিও, তাও তুমি যদি সেই হিসেবে দেখো তো এটা সেকেন্ড। তো এই পার্সনটা অ্যাকচুয়ালি খুব পজিটিভ ফিলিংস রয়েছে তোমাদের প্রতি। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাকে ঘন্টার পর ঘন্টা দেখতে পারে। ওকে, তোমরা সত্যিকারের সৌন্দর্য, ফার্স্ট ফাইলটাও ছিল তোমাদের সৌন্দর্যের ব্যাপারেই ছিল। তো হতে পারে যে তোমরা একই পার্সন দুটো ফাইল দেখছো, মানে এটাও দেখছো আগেরটাও দেখেছো। তো সেক্ষেত্রে যেটা পাচ্ছি যে তোমরা এই সময় তোমাদের জীবনে অনেক জায়গাতে এক্সপ্যান্ড করেছো, তোমরা অনেকভাবে এগিয়ে গেছো, তোমরা খুব এঞ্জেলিক, তোমাদের মধ্যে একটা এঞ্জেলিক অরা রয়েছে। তোমাদের প্রতি এদের প্রচুর লাভ রয়েছে, ফিলিংস রয়েছে, বাট প্রচুর কম্পিটিশান রয়েছে তোমাদের এই জায়গাতে। তোমাকে পাওয়ার জন্য প্রচুর কম্পিটিশান রয়েছে। অনেক মানুষ রয়েছে যারা তোমাকে পছন্দ করে। এক সময় এদের মনে হয় যে তোমাকে পাওয়া খুব কঠিন, তোমাকে তাদের করা খুব কঠিন, সম্ভবই না তোমাকে পাওয়া। এত মানুষ তোমাকে পছন্দ করে, এত মানুষ তোমাকে চায়। তোমাদের যদি কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু থাকে, সেই জায়গাতে তোমার ছবি পোস্ট করো বা কোনো কিছু কন্টেন্ট দাও, তো সেক্ষেত্রে মানুষজনের ভালোবাসা, মানুষজনের চাওয়া পাওয়া, হয়তো তোমাকে প্রচুর মানুষ প্রপোজাল দেয় বা এমনভাবে কথা বলে, যখনই এরকম কিছু ঘটে তখনই এদের হৃদয়ের যে বিট রয়েছে, মানে হার্টবিট রয়েছে আর কি, হৃদয়ের স্পন্দন রয়েছে, সেটা বেড়ে যায়। তারা নিজেকে সামলে উঠতে পারে না যে এই বোধহয়
কারোর কমেন্ট, কারোর মেসেজ তোমাকে আকৃষ্ট করে বসবে, বা এই বোধহয় তুমি অন্য কাউকে হয়তো টাইম দিচ্ছ, অন্য কাউকে হয়তো সেই গুরুত্বটা দিয়ে দেবে যে গুরুত্বটা তাদের পাওয়ার দরকার রয়েছে। তো ভয় হয় তোমাকে হারানোর প্রচুর, পাইনি তোমাকে, তারপরেও তোমাকে হারানোর ভয়ের একটা ব্যাপার আর কি। এরা চাই যে তুমি শুধু তাদেরই হও, ফুললি তাদের হও, ফুললি। ওকে, তোমার সাথে কফি ডেটে যেতে চায়। এদের মাথায় অনেক কিছু চলে যেগুলো তাদেরকে কোনোভাবে তোমার সাথে তাদের যে ফিলিংস রয়েছে সেটা বলতে বাধা দিচ্ছে বা বাধা দেয়। এখনো পর্যন্ত তারা তাদের নিজেদের মধ্যে সেই কনফিডেন্সটা গ্যাদার করে উঠতে পারেনি। এরা এমন কোনো পার্সন যারা মানে খুব তাড়াতাড়ি ফিলিংস এদের চেঞ্জ হয়ে যায়। ফিলিংস চেঞ্জ বলতে তোমার প্রতি ফিলিংস চেঞ্জ হয় সেটা বলছি না, মানে এদের মধ্যে কিন্তু বোধ চলে আসে। ধরো তুমি একটা জাস্ট নর্মাল একটা কোনো কথা বললে, বা তুমি তোমার প্রফেশন অনুযায়ী কিছু একটা কথা বলছো, সেই কথাটাকে এরা গায়ে নিয়ে নেবে। ও আচ্ছা, তাহলে কালকে বললো, মানে গতকাল বললো যে হ্যাঁ আমার এই কোয়ালিটিটা ভালো লাগে, বা আমার এই জিনিসটা ভালো, বা কিছু। ওকে, বা ধরো কোনো পার্সন তাদেরকে বলেছে যে হ্যাঁ তোমার প্রতি আমার 50% ভালোবাসা রয়েছে বা কিছু, এখনও 100% হয়নি। তো পরের দিন যদি কোনো রকমভাবে কিছু একটা দেখে বা কিছু একটা শোনে বা কিছু একটা হলো, সেই বিষয়টা নিয়ে হয়তো তাকে জিজ্ঞেস করতে কারণ মানে তোমাকে জিজ্ঞেস করছে না, তারপরে তাদের মধ্যে অনেক ইনসিকিউরিটি চলে আসে। ও আচ্ছা, তাহলে কালকে বলেছিল, গতকাল বলেছিল, তার মানে আজকে সেই কথাটা অ্যাপ্লিকেবল না, আজকে যেটা দেখছি, যেটা শুনছি, তাহলে সেটাই সত্যি। ওকে, মানে এদের মুড সুইংস বলবো নাকি, এদেরকে বারবার কনফার্ম করতে হয় যে হ্যাঁ আমি আছি, আমি যে বলেছি সে কথাটার দাম রয়েছে, সে কথাটা এরম না যে হ্যাঁ একদম মানে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে বলে দিয়েছি, ওরম না। আমি যেটা বলেছি সেটা মানে তার মানে কথার কোথাও ভ্যালু রয়েছে, সেই জিনিসটা এদেরকে বারে বারে বোঝাতে লাগে। ওকে, যে কারণে এরা এগোতে চেয়েও কোনোরকমভাবে হয়তো এগোতে পারে না, কারণ এরা তোমার প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে। যখন একটা পার্সন তোমার প্রত্যেকটা জিনিস নোটিস করবে, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বিচার করবে, পুরো লিটল ডিটেলস যে রয়েছে আর কি, তো সেক্ষেত্রে এটা সমস্যা হয়ে যায় যে মানে কিছু কালকে অন্যরকম দেখলো, বা তোমার কোনো কথাবার্তা অন্যরকম লাগলো, আজকে অন্যরকম লাগলো। সব কথা তো সবার জন্য হয় না। ধরো কোনো বন্ধু বান্ধবদের সাথে কেউ কোনো কথা বলছে, সেখানে শুনলো, বা কাউকে পাঠিয়েছে স্পাই হিসেবে, সে শুনলো, তো ওই রকম ব্যাপারটা হয় আর কি। মানে অতিরিক্ত খোঁজ খবর নিতে গেছে, অতিরিক্ত খোঁজ খবর নিতে গিয়ে এই পার্সনটা কোনোরকমভাবে নিজের কনফিডেন্স ল্যাক করে ফেলে। যেখানে মনে হয় যে হ্যাঁ প্রপোজাল দিলে তুমি একসেপ্ট করে নেবে, আবার কিছুক্ষণ পরে মনে হয় না, হবে না, এখানে রিজেক্ট হবো আমি। আর এই পার্সনটা সব থেকে যদি বিগেস্ট ফিয়ার এই সময় যেটা কাজ করছে সেটা হচ্ছে তোমার থেকে রিজেক্ট হওয়া। এরা ভাবে যে তোমার থেকে তারা রিজেক্ট হয়ে যাবে। হয়তো তুমি বলেই দিয়েছো এক প্রকারের, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এক প্রকারে তুমি হয়তো বলেই দিয়েছো যে হ্যাঁ মানে তুমি রাজি আছো বা তুমি ইন্টারেস্টেড বা কিছু এরকম, তারপরেও এদের কোথাও না কোথাও মানে ভয় হয় যে না রিজেক্ট করে দেবে, কারণ এরা তোমাকে খুব হাইলি দেখে নিজেদের থেকে। তো সেটা একটা এদের ভয় রয়েছে। ওকে, কারা কারা কলেজে পড়ছো, কারা কারা আছো এরকম এইসবে, মানে কেউ প্রপোজাল দেওয়ার জন্য ভাবছে, বা অনেকে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে এরকম, ওকে জানাবে অবশ্যই। ওকে, তোমাদেরই সময় এখন। ওকে, বা অনেকে তোমরা নতুন নতুন কলেজে উঠেছো, ব্যাপারটাই আলাদা, এই সময়টাই তো এরকম না, নতুন নতুন সব কিছু, বেশ আলাদা রকমের ব্যাপার চলছে। তো এই পার্সেন্টটা এরকম, তোমরা যদি এই পার্সেন্টটার ব্যাপারে ভাবছো যে এই পার্সেন্ট তোমাদের ব্যাপারে ভাবে কি না বা কিছু, এবং জানো যে এই পার্সেন্টটার স্ট্রং ক্রাশ রয়েছে তোমাদের প্রতি, মানে একটা আলাদা রকমের ফিলিংস রয়েছে, সেটা এদের কথাবার্তা কাজে বোঝা যায়। ওকে, তো সেক্ষেত্রে 100% তোমরা বিশ্বাস করতেই পারো যে এরা ভালোবাসে এবং ভয় পায় কোথাও না কোথাও রিজেকশনের, যে কোথায় তুমি রিজেক্ট করে দেবে। এত পার্সেন্ট তোমার পেছনে পড়ে রয়েছে, এত পার্সেন্ট দিনে রাতে তোমার সাথে কথা বলছে। ওকে, তো এটা পারছে না এরা আর কি ঠিকঠাকভাবে করতে। এরা হয়তো পূর্বে তোমাকে ইগনোর করেছে। ওকে, হতে পারে তোমরা এই সবে কলেজে উঠেছো, বেশি দিন এখনো হয়নি। ওকে, বা কিছু হতে পারে, বা যাই হোক যে সিচুয়েশনই হোক না কেন, তো মানে একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে। মানে এদের পূর্বে হয়তো তোমাকে দেখেও দেখেনি বা কিছু, ও আচ্ছা ওটা কে, কিন্তু ধীরে 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 হঠাৎ কি হয়েছে এই পার্সেন্টার, যে তোমার প্রেমে পুরোপুরি মগ্ন হয়ে গেছে।
তুমি আমার এনার্জিটা শুনেই বুঝতে পারছো যে এই পার্সনটা কত কাম কুল টাইপের এনার্জি। তোমরা জানাবে এই পার্সনটার এমন এনার্জি আছে কি না যে এই পার্সনটার কাছাকাছি থাকলে বা এই পার্সনটা তোমার কাছাকাছি থাকলে তোমরা একটা আলাদা রকমের ভালোবাসা অনুভব করো, আলাদা রকমের একটা ফিলিংস অনুভব করো। এবং এটা তখনই সম্ভব হয় যখন তোমাকে কোনো পার্সন আনকন্ডিশনালি ভালোবাসে। মানে তুমি বুঝতে পারবে যে এই পার্সনটা তোমার আশেপাশে রয়েছে, তুমি একটা আলাদা রকমের সিকিউরিটি ফিল করবে, আলাদা রকমের একটা শান্তি ফিল করবে। সেটা যদি তোমাদের সাথে হয়ে থাকে তো 100% এই পার্সনটাই তোমাদেরকে প্রচুর ভালোবাসে। তোমরা যদি অনেকে কনফিউজে থাকো, যে মানে কনফিউজড এনার্জিতে থাকো, এবং এই পার্সনটা কোনোভাবেই তোমাকে তাদের মাথা থেকে, তাদের লাইফ থেকে বের করে দেবে এটা ভাবতেই পারে না। ওকে, আর অনেকের ক্ষেত্রে তোমরা যে এই রকম টাইপের একটা বড় পার্সোনালিটিতে পরিণত হয়েছে যেটা তারা এই সময় ভেবে উঠতে পারছে না। এই পার্সনটা অনেক কিছু বলার রয়েছে, আমি কার্ড একটাও এখনও বের করিনি। যাই হোক, তোমার ইন্টেনশনটা কোনোরকমভাবে এদেরকে আরও বেশি তোমার মধ্যে ইনভলভ করে দিয়েছে। এরা হয়তো তোমাকে আগে পার্সোনালি চিনতো না, এরা হয়তো তোমাকে জাস্ট দূর থেকে দেখেছে। হয় না যে তুমি এই ডিপার্টমেন্টের, আরেকজন অন্য ডিপার্টমেন্টের, যাই হোক, এটা কলেজই হতে হবে তার কোনো মানে নেই, বা অফিস হতে পারে যে তোমাদের 4th ফ্লোরে অফিস রয়েছে, এই পার্সনটার কোনো 10th ফ্লোরে রয়েছে বা কিছু এরকম, ওই যাতায়াতের সময় লিফটে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে বা কিছু এরকম হতে পারে। তো সেক্ষেত্রে দেখেছে, প্রথমে ইগনোর করেছে, আস্তে আস্তে তোমার ব্যাপারে কারো কাছ থেকে শুনেছে, দেখেছে, চিনেছে, যাই হোক হয়েছে। এবার আস্তে আস্তে চেনা পর্যন্ত ঠিক ছিল, হয়তো কোনো প্রজেক্টে বা কোনো কিছু ব্যাপার ছিল বা কোনো কোনো অনুষ্ঠান ছিল, সেখানে একসাথে মিলে তোমরা কোথাও কন্ট্রিবিউট করেছো, তোমাদের ইন্টেনশন দেখেছে, তোমাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমার ইন্টেনশন দেখে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে তোমার যেভাবে ডেডিকেশন রয়েছে, আরও যা যা সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, যে জায়গাতে তোমার ইন্টেনশন দেখেছে, যাই হোক, সে কারণে পুরোপুরিভাবে এরা তোমার প্রেমে মগ্ন। যত দিন যাচ্ছে যেন ভালোবাসা বাড়ছে বাড়ছে বাড়ছে। ওকে, কিন্তু এরা জানে না যে কিভাবে ইমপ্রেস করবে তোমাকে, কি চাও তুমি। ওকে, তোমাদের ব্যাপারে এদের মানে কনফিউশন রয়েছে। হয় না, যখন তুমি কাউকে ভালোবাসো তার সমস্ত কিছু ব্যাপারে খেয়াল রাখছো, কি চাই না চাই সব কিছু জেনে নিচ্ছ, অতিরিক্ত বলে না, ওভার জিনিস করে নিচ্ছ। যার দেখবে যার বেশি জ্ঞান থাকবে না, সে এবার ধরো একটা কোশ্চেন দিয়েছে, বলেছে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে, 200 ওয়ার্ডের মধ্যে সে জীবনে লিখে শেষ করতে পারবে না। সে তো জানে অগাধ জিনিস, ওই ধরো প্যারাগ্রাফ বা কিছু রয়েছে, তো সেটা কি করে 200-র মধ্যে কমপ্লিট করবে। তার মনে হবে যে এটাও ইম্পর্টেন্ট ছিল, ওটাও ইম্পর্টেন্ট ছিল, সেটাও ইম্পর্টেন্ট ছিল। এবার বলেছে তো 200 ওয়ার্ডের মধ্যে, এবার তাহলে কী হবে, তা অ্যাকচুয়ালি আসল জিনিসগুলো সেখানে মিসিং হয়ে যাবে, তাই না? তো অতিরিক্ত জানাটাও গণ্ডগোল। তো সেরকমই হয়েছে তোমাদের ব্যাপারে, অতিরিক্ত জেনে গিয়ে এদের যেন জীবনে যেন মানে কি বলবো, সমস্যা বেড়ে গেছে। ওকে, বাট এদের মেন যেটা লক্ষ্য রয়েছে তোমাকে ইমপ্রেস করা, তোমাকে হ্যাপি করা। ইয়েস, তুমি তোমার জীবনের ব্যাপারে ওপেন না, তারা হয়তো কোনোভাবে জিজ্ঞেস করতে চেয়েছে বা অন্য কারোর কাছ থেকে খোঁজ নিয়ে দেখেছে, সেক্ষেত্রে কোনো কিছু পায়নি। অনেকে এদেরকে বলেছে তোমরা সিঙ্গেল না, আর যদি এরা জেনে থাকে তোমাদের পার্সন রয়েছে, তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো বা হাজব্যান্ড ওয়াইফ, নো ম্যাটার, তো সেক্ষেত্রে বা সিঁদুর শাখা বলা বা যাই হোক, পুরুষ হলে যাই হোক, অফিসে পড়ে যাচ্ছে, যাই হোক, যেখানে অফিস হোক, যাই হোক, তো সেক্ষেত্রে তারা জানে হয়তো, তারপরেও মানে তোমার কাছ থেকে শুনতে চাই যে হ্যাঁ আমি রিলেশনশিপে আছি বা বিবাহিত বা কিছু এরকম, তোমরা যারা রয়েছে এরকম টাইপের। আর যারা সিঙ্গেলরা দেখছো কোনো প্রবলেম নেই, বাট তারা জানতে চায় যে তোমরা কারোর অফার কি অ্যাকসেপ্ট করে নিয়েছো, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, বাট এরা আসছে খুব শীঘ্রই তোমাদের কাছে, এরা পারছে না নিজেকে রেজিস্ট করতে, আর এরা একটা বড় অফার নিয়ে তোমাদের কাছে আসতে চলেছে। তাদের রিকোয়েস্ট রয়েছে, হৃদয়ের একমাত্র রিকোয়েস্ট রয়েছে, প্লিজ অ্যাকসেপ্ট করো তাদের প্রপোজালটা, কোনোভাবে রিজেক্ট করে দিও না। জীবনের সব থেকে বড়ো যেটা ভয় পায় সেটা হচ্ছে রিজেকশনের। এই রিজেকশনের ভয়ে এরা অনেকবার অনেক জায়গাতে মানে পার্টিসিপেটই করেনি আর অনেকবার অনেক জায়গাতে কোনোরকমভাবে অ্যাকশান নেয়নি, কারণ রিজেকশনের এত ভয় রয়েছে। ওকে, তো যেটা যার সব থেকে বড় ফিয়ার রয়েছে সেটা তো আর রাতারাতি যাবে না, আর তুমি যদি ভাবো যে ওটা চলে যাবে এরকম কিছু, সেরকম হবে না। তো সেক্ষেত্রে তোমাদের যদি এই পার্সনটাকে পছন্দ হয়ে থাকে বা কিছু, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারো, কারণ এই পার্সনটার এনার্জি খুব পিওর রয়েছে, খুব সুইট রয়েছে। ওকে, ফার্স্ট ফ্রাইডের মতো না, খুব সুদিং একটা এনার্জি দিচ্ছে, খুব পিসফুল একটা এনার্জি রয়েছে। তো তোমরা যদি কোনোরকম মিঙ্গেল হও, তুমি যদি তাও যদি না প্রপোজাল অ্যাকসেপ্ট না করো, তো সেক্ষেত্রে একটা লং লাস্টিং রিলেশনশিপে আসতে চাই। যদি এই রিলেশনশিপ মানে লং লাস্টিং রিলেশনশিপে যদি কোনো নামকরণ না করা যেতে পারে, তাতেও রাজি আছে, কিন্তু একটা লং লাস্টিং যে রিলেশনশিপ, তাতে তারা আসতে চায়। তোমরা খুব ব্যস্ত পার্সন তাদের মনে হয়, তোমাদেরকে হয়তো দেখে খুব কাজ করতে বা খুব পড়াশোনা করতে বা যাই হোক। তো তারা বলছে যে
যদি ফ্রেন্ড হিসেবেও অ্যাকসেপ্ট করতে চাও করতে পারো, তোমাকে ডিস্টার্ব করবে না তারা, কারণ তারা তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং রেসপেক্ট করে। ওকে, আমি পাচ্ছি তাদের এরকমও ভয় হয় যে তোমাকে যদি তারা বারে বারে তোমাকে ডাকে বা কথা বলে বা মেসেজ করে বা ফোন করে, তুমি যদি ডিস্টার্ব হও, তুমি যদি মানে কী বলে ডিস্টার্ব হও এবং তোমার অসুবিধা হয়, সেটাও ভয় পায়। তুমি তখন যদি কথা বলা একদম বন্ধ করে দাও বা তাদেরকে একদম মানে ফ্রেন্ড জন তো দূরের কথা, এনিমি লিস্টে ফেলে দাও বা এরম টাইপের কিছু, তাই জন্য ভয় হয় যে কি বলবে, কিভাবে বলবে, মানে প্রচুর ভয় পায় পার্সনটা। ওকে, তোমরা খুব হার্ডওয়ার্কিং পার্সন যেটা তাদের মনে হয়, এবং অ্যাকচুয়ালি এদের যদি বলা হয় গোপন ইচ্ছে কী রয়েছে, তোমাকে বিয়ে করার ইচ্ছে রয়েছে, দেখতেই পাচ্ছ। ওকে, তোমাদের খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে। ফার্স্ট ফাইলটাও তাই ছিল, তোমরা অনেকেই ফার্স্ট ফাইলটাও চয়েস করবে, সেকেন্ড ফাইলটাও চয়েস করবে। ওকে, ইয়েস। এবং তাদের মনে হয় যে তোমরা মানে যেরকম টাইপের এই যে মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছ যে কোনো সম্পর্ক থেকে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, আরও যা হতে পারে, তো সেই জায়গাতে সেটা কম পাচ্ছ। তাদের লাইফে তুমি যদি আসো, তারা কোনোরকমভাবে তোমাকে পুরোপুরিভাবে 10 অফ পেন্টিকলস দেবে, মানে হ্যাপি ফ্যামিলি দিতে চায়, সব কিছু দিতে চায় তাদের। অ্যান্ড তোমাদের মধ্যে যদি কোনো ভয়ভীতি থাকে, তারা চায় যে সেই ভয়ভীতিগুলোকে দূর করতে পুরোপুরিভাবে। ওকে, এবং তারা নিজেদের মধ্যেও যে ভয়ভীতি রয়েছে সেগুলোকে দূর করে তোমার লাইফে এগোতে চায়। তারা এই হার্ডওয়ার্কিং যে নেচারটা, এতদিন যে তোমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করার জন্য হার্ডওয়ার্ক করেছে বা আরও যা যা করার জন্য হার্ডওয়ার্ক করেছে, সেই জিনিসটাকে পুরো এন্ড করে দিয়ে একটা নতুন এনার্জিতে আসতে চায়, যেখানে কোনোরকমভাবে তোমার সাথে তারা একটা প্রোটেক্টেড রিলেশনশিপে আসতে চায়, যে এই রিলেশনশিপটা এমন হবে যেখানে কারোর ক্ষমতা নেই হস্তক্ষেপ করার, কারোর ক্ষমতা নেই কোনোরকম কোনো সমস্যা দেওয়ার। ইয়েস ইয়েস ইয়েস, কিছু বলার নেই। কারা দেখছো তোমরা, লাকি লাকি, খুবই লাকি তোমরা। এত কাম কুল এনার্জি, তোমরা বুঝতে পারছো আমার ভয়েসটা শুনে, মানে আমার এনার্জি নিজের কখনোই সম্ভব না। ও মাই গড, মানে এই পার্সনটা খুব ভালোভাবে এনার্জি ম্যানিপুলেট করতে পারে। এত কামনেস কোথায় রাখে ভাই, ওফ ওফ, প্রচুর ভালোবাসা রয়েছে তোমাদের প্রতি, এই জন্য এতটা বেশি মানে সফট এনার্জি রয়েছে। বা হতে পারে পার্সনটা খুব সফট টাইপের পার্সোনালিটি হোল্ড করে। ওকে, তোমরা হতে পারে একটু লাউড টাইপের। বাট আমি পাচ্ছি না যে তোমরা লাউড টাইপের, তোমরাও সফট, বাট তোমাদের একটু মানে অন্যরকম টাইপের একটা এনার্জি রয়েছে, খুব স্পিডই একটা এনার্জি রয়েছে। এই পার্সন হয়তো অতটা বেশি স্পিড টাইপের নয়, মানে স্পিডই না। ওকে, মানে খুব স্লো মুভিং এরকম টাইপের কিছু, খুব ধীর স্থির টাইপের। ওকে ওকে, তো এই জন্য হতে পারে যে এটা কোনো মহিলা খুব ধীর স্থির এরকম টাইপের কোনো মহিলা পেরে উঠছে না তোমাদেরকে বলতে। ওকে, পুরুষও হতে পারে, নো ম্যাটার। তো তোমরা একটু হেল্প করো এই জায়গাতে, যাতে তারা ওপেন আপ হতে পারে। আর তোমরা যারা মহিলারা দেখছো, সেক্ষেত্রে এই বা এটা যদি পুরুষ হয়ে থাকে, তারা কিন্তু অ্যাকশন নেবে। অ্যাকশন নেবে, এই সকল ভয় ভীতি থেকে বেরিয়ে এসে অ্যাকশন নেবে, রিজেকশনের যে ভয়টা রয়েছে সেটা থেকে বেরিয়ে এসে অ্যাকশন নেবে। তো কারণ তারা তোমাকে মানে মাথা থেকে সরাতে পারছে না, কী করে সরাবে তারা, বিভিন্ন রকম চিন্তা হয়, এইটা একবার ভাবে, ওটা একবার ভাবে, সেটা একবার ভাবে। তো এটা পেলাম পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3 আসছি আমি। এটা তোমাদের বড় এনিমি। ওকে, এখানে কোনো মানে সন্দেহের কোনো জায়গাই নেই, এখানে কোনো ভালোবাসা কিছু দেখতে পাচ্ছি না আমি। ওকে, এটা একটা বড় এনিমি তোমাদের। হ্যাঁ, এই পার্সনটা জাস্ট মানে কর্মা পাচ্ছে অল দ্য টাইম কর্মা পাচ্ছে। এই পার্সনটা প্রচুর নেগেটিভ গসিপ করেছে তোমাদের ব্যাপারে, প্রচুর। মানে তুমিই ছিলে, মানে দিনে রাতে এইসবই চলতো, দিনে রাতে মানে এত নেগেটিভ গসিপ তোমাদের ব্যাপারে করেছে এরা, যাতে করে পুরো মানে সমাজে বলতে পারবো, হয় না যে একটা জায়গার এনার্জি তুমি ফিল করতে পারবে, যে ওই জায়গাতে ধরো একটা জায়গা রয়েছে, ওই জায়গাতে তোমার ব্যাপারে যদি নেগেটিভ এনার্জি মানে নেগেটিভ কথাবার্তা আলোচনা হয়, তুমি ওই জায়গা দিয়ে যাবে, তুমি যদি একটু সেন্সিটিভ পার্সন হয়ে থাকো, তুমি ওই জায়গাতে একটা নেগেটিভিটি ফিল করবে, তুমি বুঝতে পারবে যে এখানে কিছু না কিছু একটা কাণ্ড কারখানা ঘটিয়েছে। ওকে, এবার সেটা যে সবসময় তন্ত্রক্রিয়াই হতে হবে তার কোনো মানে নেই। সেই জায়গাতে ওই যে তোমার নামে গসিপ হয়েছে নেগেটিভ, এত ওই জায়গাতে এনার্জিটাই তোমাকে কীরকম টাইপের একটা অস্বস্তি দেবে। তো সেরকম টাইপের কাজ কারবার এটা লাগাতার করে গেছে কোনো প্লেসে। ওকে, এবং যেটা বলে যে ঈশ্বরের ওপরে তো কোনো নেই কেউ। তো এই কারণে এই সময় কোনোরকমভাবে এরা কর্মা পাচ্ছে, অ্যান্ড এরা এখন খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এদের কোনো চিলড্রেন রয়েছে কোনোভাবে। ওকে, আমি দেখবো অবশ্যই,
তো এদের চিলড্রেন এবং এরা কোনো রকমভাবে প্রচুর সমস্যায় রয়েছে। ওকে, এটা মহিলার এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা অবশ্যই জানাবে তোমরা বুঝতে পারছো কি না এটা কে হতে পারে, যে দিনের রাতে তোমাদের এই সময় কিন্তু বলতে পারো নাম করছে, আমি জানি না নাম করতে পারছি, মানে তোমাদের এনার্জি যেন এদের চারপাশে সবসময় ঘুরছে, তোমাকে এরা স্টার হিসেবে দেখছে এই সময়। ফার্স্ট পাইলের সাথে কিছু লিঙ্ক থাকতে পারে এই পাইলটার। ওকে, একই ফ্যামিলির হতে পারে বা কিছু। ইয়েস, তোমরা হাই প্রিস্ট্রেস, এতে কোনো সন্দেহ নেই। এদের সাথে তোমাদের কোনো ফাইট হয়েছিল পূর্বে, তোমরা জানাবে যে এরকম কোনো পার্সন আছে কি না যাদের নিজস্ব সন্তান রয়েছে এবং তোমরা কোনো স্টাররা দেখছো এবং তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং রয়েছে 100%, তোমাদের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এবং এই পার্সনটার লাইফ থেকে তোমরা বেরিয়ে গেছো কোনোভাবে। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদের থেকে হিলিং এনার্জি নেওয়ার চেষ্টা করেছিল এবং এরা একটা মানে ফাইট তৈরি করে কোনোরকমভাবে তোমাদের একটা ইমেজ তৈরি করেছিল যে তোমরা সবার সাথে ফাইট করো, এই সেই এরকম একটা ইমেজ তৈরি করার জন্য এরা অনেক চেষ্টা করেছিল। যাই হোক, তো এরা এবং এদের চিলড্রেন এই সময় প্রচুরভাবে সাফার করছে। স্পেসিফিক্যালি এদের দুটো কোনো সন্তান থাকতে পারে। এদের মনে হয়েছিল পূর্বে যে এরা তোমার জীবন পুরোপুরি বরবাদ করে দিয়েছে, এত গসিপ করে, এত রকমের সমস্যা দিয়ে, এত রকমের টেনশন দিয়ে, খুব মজা নিত। মানে এরা কেমন টাইপের পার্সন জানো তো, যে কোনো একটা কাণ্ড ঘটানোর পর না খুব হাসি ঠাট্টা চলতো। ও মানে একদম কি বলা যায়, পার্টি হতো, হাসি ঠাট্টা চলতো, সেলিব্রেট করতো এবং যে জিনিসটা শুধুমাত্র এদের মধ্যেই লুকিয়ে থাকতো সেটা না, হতে পারে তোমার সামনে অনেকবার এরা সেলিব্রেট করেছে তোমার লাইফে ক্ষতি করে। আবার অনেক সময় আরও অন্য পার্সন যারা এদেরকে চিনতো না বা যারা এদেরকে ভালো হিসেবে দেখতো তাদের সামনেও এই জিনিসগুলো এসছে কোনোভাবে। তারা হয়তো জানে না যে তারা কি করে, সেটা সবাই জানে, আস্তে আস্তে ছড়িয়ে গেছে, বাট এটা ছড়িয়েছে। তো যে কারণে এই সময় কার্মাটা আরও ভালো করে পাচ্ছে। যাই হোক, কিন্তু এরা এই সময় রিয়েলাইজ করছে যে যা যা করেছে সেগুলোতে মানে কিছুই তোমার ক্ষতি হয়নি, কারণ তারা কোনো মানে ঈশ্বর বা নয় বা ঈশ্বরের সন্তানও নয়। তো ইয়েস, ইউ আর দ্য চাইল্ড অফ ডিস্ট্রয়াস শিবা। তো তুমি হচ্ছে সেই চাইল্ড, সেই সন্তান, মানে ঈশ্বরের সন্তান। স্পেসিফিকলি তোমরা অনেকেই আজকে এই পাইলটা চয়েস করেছো, মহাদেবের ভক্তরা, বাবার সন্তানরা। তো সেক্ষেত্রে তারা জানে যে তুমি এখানে এসছো ডিস্ট্রয় করতে, অ্যান্ড এরা যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সেই সিচুয়েশনের থেকে আরও মানে গুরুতর খারাপতর সিচুয়েশনের দিকে তারা যাবে। ওকে, তারা খুব ভালোভাবে জানে, কিন্তু তারা স্টপ করতে পারছে না, কারণ এটা তাদের অ্যাডিকশন। এই তন্ত্রক্রিয়াটা তাদের অ্যাডিকশন। তন্ত্রক্রিয়া, লোকের ক্ষতি করা, লোককে সমস্যা দেওয়া, এটা হচ্ছে অ্যাডিকশন। এটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। তাদের মনে হয় যে তোমরা রাবণের মতো এনার্জি হোল্ড করো, তাদের মতো পার্সনদেরকে এরকম টাইপের সমস্যা দিচ্ছ লাগাতার। ওকে, হতে পারে এদের যে ইন্টেন্সিটিটা রয়েছে, যেসব টাইপের নেগেটিভ ওয়ার্ক করা, সেটা তন্ত্রক্রিয়া হতে পারে বা কাউকে কোনো রকম অসুবিধা দেওয়া হতে পারে, তোমাদের লাইফে হতে পারে। সেটা হয়তো আগের মতো অত জোরালো নেই, কিন্তু এখনও চলছে এদের। মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে এদের মতো যে কর্মা এরা পাচ্ছে, সেই কর্মা পাওয়া চলাকালীন, মানে কর্মা চলাকালীন এরকম টাইপের কাউকে সমস্যা দেওয়ার চিন্তা ভাবনা করাটা এত ইজি না। এদের মতো ডেমনিক সোল বলেই এটা সম্ভব, এতে কোনো সন্দেহ না, মানে সন্দেহ নেই। তো তুমি হচ্ছে মা কালী, তোমাদের মধ্যে দুটো সাইডই তারা দেখেছে। ওকে, কিছু কিছু সময় তারা মানে পাগল হয়ে যায় যে তুমি একটাই পার্সন। তো কিছু সময় মনে হয় যে না, তুমি ডিফারেন্ট পার্সন, আগে কাকে দেখেছিল এখন কাকে দেখছে। ওকে, তাদের মনে হয় তোমার শরীরে দুটো সোল রয়েছে। কখনো কখনো তুমি এটাকে অ্যাক্টিভ করো, নাহলে ওটাকে অ্যাক্টিভ করো, নাহলে তোমার বাড়িতে কোনো এরকম টুইন সিস্টার রয়েছে বা টুইন ব্রাদার রয়েছে, কিছু না কিছু কেস রয়েছে এখানে। ওকে, এরকম টাইপের সন্দেহ হয় মাঝে মধ্যে। এরা দেখবে একটা জিনিস, এই সময় এরা বেশিরভাগ সময়টা তোমাদের থেকে দূরে থাকার চেষ্টা করে, তোমাদের কাছে আসার চেষ্টা করে না, কোনোরকমভাবে একটা ডিস্টেন্সে থাকার চেষ্টা করে, যাতে কোনোরকমভাবে মানে তাদের যে সমস্ত যে ব্যাপার, যেটা অলরেডি 90% পিপল জানে তোমাদের আশেপাশের, ওকে, এদের ফ্যামিলিরও, তো সেটা যাতে আর না আউট হয় সেরকমভাবে একটা চেষ্টা করে। তাদের কিছু হিডেন সিক্রেট যেগুলো আউট যাতে না হয়, বাট হয়ে যায়, কিছু করার নেই। ওকে, অ্যান্ড তারা এখন প্রচুর চিন্তায় রয়েছে, তোমাদের কথা ভেবে ভেবে তোমার সাথে যা যা করেছে সেগুলো ভাবে, বারবার মাথায় আসে এবং এটা ভাবে যে এই কাজের জন্য তাহলে কী কর্মফল পাবে, ওইটা যে করেছিল সেটার জন্য কী পাবে, বা এটা যে করছে সেটার জন্য কী পাবে। এরকম টাইপের চিন্তাভাবনা সবসময় ঘটে যে আরও কি বাজে বাজে ঘটনা ঘটবে তাদের লাইফে। এরা প্রচুর বাজে বাজে জিনিস করেছে, বাট তোমরা কোনো জিনিসের প্রতি, কোনো মানুষের প্রতি কোনোভাবে অ্যাটাচ না এবং তোমার মধ্যে কোনো ভয়ই নেই। এটাই হচ্ছে সবথেকে সমস্যার কারণ এদের। কিন্তু তারা চেষ্টা করে তোমার মতো করে ভাবার, যে তুমি যেভাবে ভাবো সেভাবে এরা ভাববে, কিন্তু সেটা ইজি হয় না।
এরা ডিপ্রেশনে রয়েছে 100%। এদের মানে লাইফে কিছু নেই, এবং যতটুকু জিনিস ছিল সেই জিনিসটাও কোনোরকমভাবে তারা নিজের হাতে করে নষ্ট করেছে, নিজের পায়ে করে নিজের হাতে করে নষ্ট করেছে। কারণ ওই যে জেলাসির বসে এসে বা এই যে তাদের যে অ্যাডিকশন রয়েছে তন্ত্রক্রিয়া করার বা লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করার, এই কারণে তারা যতটুকু ছিল সব কিছুই কোনোরকমভাবে নষ্ট করে ফেলেছে। ওকে, অ্যান্ড এই সময় দাঁড়িয়ে সবাই তাদেরকে অ্যাজ আ স্লেভ ট্রিট করছে, কারণ জানে সবাই যে কী করতে পারে। তো আর সবাই তো তোমার মতো পার্সন না যে ফরগিভিং, জেনারাস, কাইন্ড, অনেস্ট। 99% লোক এদের মতোই। তো সেক্ষেত্রে তারা ভাবে যে সেই তো ক্ষতি করবে, সেই তো সমস্যা দেয়, এবার দিয়েছে, আগের থেকেই এদের সমস্যা দিয়ে দাও, স্লেভ করে দাও এদেরকে, তাহলেই ভালো থাকবে, মানে আমরা ভালো থাকবো এরকম টাইপের। অ্যান্ড যখন থেকে তোমরা এদেরকে ছেড়ে দিয়েছো তখন থেকে এদের লাইফে সমস্যা বেড়ে গেছে। ওকে, মানে এদের সমস্যা প্রচুর হয়ে গেছে, এত সমস্যা এদের হয়েছে এরা নিজেরা ভাবতে পারেনি। এরা চাই তোমার সাথে কথা বলতে বা কানেক্ট হতে কোনোভাবে, ওকে, তোমার সাথে থাকতে, কিন্তু কিছুই হচ্ছে না এই সময় যেরকম তারা চাইছে। এরা চেষ্টাও করেছিল যে তোমার যে মানে ইনটিউশন পাওয়ার, তোমার সাইকিক পাওয়ার, তোমার যে ডিভিনিটি রয়েছে সেগুলো থেকে তোমাকে ডিসকানেক্ট করে, সেটাও সম্ভব হয়নি। চেষ্টা করেছিল তারা, সেটা বেশি দিন করে উঠতেও পারেনি, হয়নি তো সেটা পরের কথা, তারা নিজেরাই সেটা কমপ্লিট করতে পারেনি। তুমি আবার অন্যভাবে নতুনভাবে বেরিয়ে এসছো, নতুন এনার্জি নিয়ে, নতুনভাবে অনেক কেপস নিয়ে। তারা জানে না যে যা যা করেছে সেটার জন্য কী কী আরও ফেস করবে। এটা হচ্ছে তাদের সব থেকে টেনশনের কারণ, যে কী কী ফেস করছে অনেক কিছু যেগুলো ভাবনা চিন্তার বাইরে, এবং আরও কী কী ফেস করবে সেটা নিয়ে টেনশনে রয়েছে তারা। এবং এদের যে সাইকিক পাওয়ার ছিল বা কিছু ছিল সেটা পুরোটাই কিন্তু এন্ড হয়ে গেছে, তাদের মনে হয় কোনোভাবে তোমার দিকে চলে গেছে। তুমি কুইন অফ ওয়ান্স এনার্জি হোল্ড করো, এতে কোনো সন্দেহ নেই। এবং যত তোমাকে দেখে তত এরা হার্ট ব্রোকেন ফিল করে, তোমাদের রূপ সৌন্দর্য যত স্পাই করে, দেখো যত স্পাই করে যেটা বললাম, তত এরা নিজেদের লাইফে কিন্তু ল্যাক ফিল করে। এবং তারা দেখে তোমরা খুব ভালো করে ফ্যামিলি ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি ওয়ার্ক লাইফ হতে পারে, বা একসাথে 2-3 জনকে খুব ভালো করে ব্যালেন্স করো। ওকে, যে হ্যাঁ কোনো পার্সন ধরো বন্ধুত্ব রেখেছো কোনোভাবে, আরেকজনের সাথে বন্ধুত্ব রয়েছে, তো সবাইকে নিয়ে চলতে ভালো পারো, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এবং তোমরা খুব প্রোটেক্টেড, তোমরা কারোর ব্যাপারে নাক গলাতে যাও না, কারোর সাথে তোমরা বদমাশি করতে যাও না, চালাকি করতে যাও না। এবং যে কারণে কোনোরকমভাবে তোমাদের জীবনে এই সময় সূর্য উদয় হয়েছে, বা এখন খুব ভালো সময় চলছে, সাকসেসফুল টাইম চলছে, হ্যাপিনেস চলছে, ফান চলছে, এবং তোমাদের লাইফে প্রচুর ভালো ভালো পার্সন রয়েছে যারা তোমাকে ভালোবাসা অফার করতে চায়, যেটার জন্য তাদের আরও মাথা খারাপ হয়ে যায়। তারা চায় যে তাদের লাইফে এরকম কিছু হোক। ওকে, তারা চায় যে তোমাদের যে লাভ লাইফ বা তোমাদের যে এই যে এত পার্সেন্ট তোমাদেরকে ভালোবাসে সেটা তারা চুরি করে নিতে চায়, এক সময় মনে হয় চুরি করে নেবে। হতে পারে এরা অলরেডি ম্যারিড, কারোর ওয়াইফ হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, নো ম্যাটার। বাট তারা চায় যে তোমাদের এই যে খুশি রয়েছে, এই যে সাকসেস রয়েছে, এই যে এত ভালো রিলেশনশিপ রয়েছে, সেগুলো সব তারা নিয়ে নিতে চায়। ওকে, একসময় তাদের মনে হয়েছিল যে তাদের লাইফে প্রচুর পার্সেন্ট রয়েছে, প্রচুর মানুষ তাদেরকে ভালোবাসে, প্রচুর মানুষ তাদের কেয়ার করে, কিন্তু যখন যখন তারা সমস্যায় পড়েছে তখন বারে বারে বুঝেছে কেউ এদের পাশে ছিল না। ওকে, এবং তোমরা যতবারই সমস্যায় পড়েছো না কেন, যাই হয়েছে না কেন, ঈশ্বরের সাহায্য তোমরা বারে বারে পেয়েছো, বারে বারে। এই পার্সনটা খুব ক্লান্ত, মানে এদের অনেক রাত ঘুম হয়নি। ওকে, অ্যান্ড একটা মানে শরীরে যেন একটা পেন বিভিন্ন রকম, দেখতে পাচ্ছ অনেক রাত ঘুম হয়নি, শরীরে অনেক রকমের পেন রয়েছে। যত এরা তোমাদের পেছনে নেগেটিভ ওয়ার্ক করার চেষ্টা করুক, ম্যানিপুলেশন করুক, চালাকি করুক, বদমাইশি করুক, যাই করুক, ডিসেপশন ইউজ করুক, যাই করুক, সেই জিনিসগুলো কোনোভাবে তোমাকে আরও বেশি ফুয়েল দিয়েছে, আরও বেশি ফায়ার এনার্জি দিয়েছে, যেটা তোমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করেছে। ওকে, এবং তোমরা কোনোভাবে এদের যে নেগেটিভ এনার্জিটা সেটা খুব ভালো করে বুঝেছো কীভাবে চ্যানেল করতে হবে, যে কারণেও তোমরা খুব বেশি এদের থেকে বেনিফিট পেয়ে গেছো, বা তোমাদের লাইফে অনেক কিছু তোমরা অ্যাট্রাক্ট করতে পেরেছো পজিটিভলি। এবং অ্যাট দ্য সেম টাইম এরা তোমাদের এনার্জি থেকে নিজেদেরকে বের করে উঠতে পারছে না, শুধু তোমাদেরকে স্পাই করে, শুধু ভাবে যে কোথাও না কোথাও তো একটু খারাপ খবর আসবে, কোথাও না কোথাও তো এবার হ্যাপিনেস, এবার সাকসেসটা তো পার্মানেন্ট না জানি, তাহলে এবার হ্যাপিনেস আর সাকসেসটা তোমাদের শেষ তো হবে, শেষ তো হওয়ার সময় হয়ে গেছে তো নাকি। বারে বারে ট্যারো কার্ড দেখে বা কিছু দেখে যে কখন এই পার্সেন্টার হ্যাপিনেস সাকসেস এন্ড হবে, জুন মাসে, জুলাই মাসে, অগাস্ট মাসে, এই করে করে ইয়েস অর নো কার্ড যেগুলো হয় না সেগুলো দেখে, আরও এইসব কিছু করে। ওকে, এবার আমি বলতে গেলে এখন এদের অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে, কী কী চার দেওয়ালের ভেতর করে। তো এরকম টাইপের কাজ করে, বিভিন্ন জায়গায় এগুলো লেখে যাতে তোমার
কিছুটা কনফিডেন্স কম হয়, মানে কনফিডেন্স কমের থেকে মানে এরা শান্তি পায় কোথাও একটু, যে হ্যাঁ ঠিক আছে আমি লিখলাম মানে তাহলে কিছু না কিছু ঘটবে বা কিছু, কিন্তু এভাবে তো কিছু হয় না। স্পেসিফিক্যালি তোমরা যেটা তোমরা দেখলে যে তোমরা ঈশ্বরের সাথে কানেক্টেড, স্পেসিফিক্যালি বাবার এনার্জির সাথে কানেক্টেড, তো বাবার কাছে তো কোনো রকম সময়ের কিছু হয় না, সময়ের কোনো ব্যাপার নেই, টাইমলেস এনার্জি। ওকে, কালচক্রের কালই থাকবে না, মানে কালটাই তো অন্য জিনিস। তো সেক্ষেত্রে মানে পার্মানেন্ট থাকবে কি থাকবে সেটা তো বাবার হাতে। ওকে, কার কতটা থাকবে কি না থাকবে। তো আর যে সকল পার্সনরা ঈশ্বরের সন্তান হয় বা ঈশ্বরের সান্নিধ্যে থাকে তাদের কাছে খুশির আর সাফল্যের অভাব হয় না, কারণ তাদের সাফল্য আর খুশি কোনো রকমভাবে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র বা এই সকল সম্পর্ক বা কিছু থেকে ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে তাদের ঈশ্বরের সাথে যে কানেকশনটা রয়েছে সেটাই তাদেরকে খুশি দেয়, এবং ঈশ্বরকে পাওয়া মানেই আলটিমেট সাকসেস। আর ঈশ্বরকে যে একবার পেয়ে গেছে সে যদি কর্মফল ঠিক রাখে তো সেখানে তার সাফল্য তো পার্মানেন্ট 100%। তো এইসব ছোটোখাটো জিনিস এরা বোঝে না, বুঝেও লাভ নেই। বাট যেটা বললাম যে এরা তোমার এনার্জি থেকে নিজেদেরকে বের করে মানে আনতে পারছে না কোনোভাবেই। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।